কালকে রথযাত্রা। আর রথযাত্রা আমার মানে আমার ব্লগ যারা দেখে আর কি আগে থেকে তারা জানে যে রথযাত্রাতে আমার বাড়িতে পুজো হয়। পুজো মানে আমি আমার সাধ্যমতো আমি জগন্নাথকে ভোগ রান্না করে দিই এবং প্রতি বছরই চেষ্টা করি কিছু একটা স্পেশাল বানানোর। তো এই বছর আমি খাজা বানাচ্ছি এবং সত্যি বলছি আমি একদম ফার্স্ট টাইম মানে এই বছরই শিখেছি, অবশ্যই ইউটিউব দিয়ে। এই বছর মানে আজকেই শিখেছি, ইউটিউব থেকে শিখেছি, শিখে আজকে বানাচ্ছি। তো আমি ভেবেছিলাম যে যদি ঠিকঠাক না হয় তাহলে আমি শেয়ার করব না, কিন্তু এতটাই সুন্দর হয়েছে যে আমি শেয়ার করতে বাধ্য হলাম আর কি। হ্যাঁ, তো এই যে খাজাগুলো ভাজা হচ্ছে, এবার এটা এটা তুলে ফেল হয়ে গেছে, এটা এইরকম কালার আসছে, তো তারপরে তুলে ফেলছি। আচ্ছা, আর কীরকম হচ্ছে পুরো ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফাইনাল লুক, অর্থাৎ খাজাটা বানিয়ে কিছুক্ষণ রাখছি, একটু ঠান্ডা হচ্ছে, তারপরে এই যে রস করা আছে এখানে, এই রসের মধ্যে ডোবানো হচ্ছে খাজাটা, তারপর কিছুক্ষণ রেখে সেটাকে তুলে ফেলা হচ্ছে। আর এই যে এখানে বেলে বেলে রাখা হয়েছে, এর একটা প্রসেস আছে, সেইভাবে করা হয়েছে। আমি রেসিপিটা শেয়ার করতাম আজকে, কিন্তু আমি তো খুব একটা শিওর ছিলাম না যে আমি কতটা ভালো বানাতে পারবো বা কিছু। তো ভালোই হয়েছে, আমি একদিন রেসিপিটা শেয়ার করব। তবে আমি কিন্তু এটা ইউটিউব দেখেই করেছি, আমার চ্যানেলটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে অবশ্যই আমি আপনাদের জানাবো, কারণ উনি এত সুন্দর করে শিখিয়েছেন যে আমিও কিন্তু ভালোভাবে ব্যাপারটা বানাতে পেরেছি। হ্যাঁ, এই যে দেখুন, কালকে জগন্নাথ দেবকে এইটা ভোগে নিবেদন করা হবে, তাছাড়াও অনেক কিছু করা হবে। এই যে এখানে সম্পূর্ণ অগোছালো অবস্থায় রয়েছে, কালকে পুজো। আর এই যে দেখুন এখানে সব সবজি আমরা কেটে রেখেছি, কারণ কালকে তো এত সময় হয় না। জগন্নাথ দেবের ভীষণ প্রিয় জিনিস সেটা হচ্ছে শাক ভাজা, এখানে আলুর দম হবে, সেই আলু, তারপর 7 রকম মতো ভাজা হবে, সেই ভাজা, খিচুড়ি, পোলাও, লুচি, আরও অনেক কিছু হবে। তো সেগুলো আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। তো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে খাজাটা দেখতে কেমন লাগছে। আমার বন্ধু তো বলছে, আমার বন্ধু চলে এসেছে, ওরা ছাড়া তো আমার পক্ষে কিছু করা সম্ভবই নয়, ওরা খুব হেল্প করে বলে আমি করতে পারি। তো ও তো বলছে একদম দোকানের মতোই হয়েছে, আপনারাও কিন্তু জানাবেন। হ্যাঁ, আচ্ছা, ওইটা ভাজার পর কেমন হয়েছে আমি দেখা। এই দেখুন, এইটা ভাজার পর কিন্তু পুরো এইরকম হবে। আর এরকম কিন্তু কড়াই থেকে তুলেই কিন্তু রসে দেওয়া যাবে না, এই এখন ভালো গরম আছে, এটা একটু ঠান্ডা হবে, যখন হাতে নেওয়ার মতো একটা অবস্থায় আসবে তখন সেটাকে কী করতে হবে, রসে ডোবাতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো বা এই খাজার